এখন যারা বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আসলে বিএনপির ঘরের শত্রু বিভীষণ। আপনারা যদি না ভোটের ক্যাম্পেইন অ্যাক্টিভলি করেনও, এটা তো প্রথমত তাদের জন্য মারাত্মক আত্মঘাতী একটা ব্যাপার হবে। দ্বিতীয়ত যদি এটা করেনও, আপনাদের 30 থেকে 35% ভোট, আমি বিশ্বাস করি যে বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীদেরকে না ভোটে আনতে পারবে না। কারণ গোপন ব্যালটে গিয়ে ওই নেতাকর্মীরা হ্যাঁ ভোটের পক্ষে দিবে, কারণ সবাই জুলাই সনদকে অন করে। বিএনপি যেটা ঐতিহাসিক রাজনীতি, যে অবস্থান, যে জাতীয়তাবাদী মূল্যবোধ এবং একটা মধ্যমপন্থী রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, সেখান থেকে তারা আসলে এক ধরনের আওয়ামী রাজনীতির দিকে নিতে চাচ্ছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এখন বড় দুটি দলের কাছে জুলাই সনদ একটা ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গেছে, এমনটা বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে। আবার আপনি বলেছেন জুলাই সনদের গণভোটে নায়ের পক্ষে প্রচারে বিএনপির সমর্থকেরা জড়িত বলে দাবি করেছেন আপনি। আপনার কি মনে হয় জুলাই সনদকে আসলে এই যে গণভোটে না ভোটের জয়যুক্ত করার জন্যই বিএনপির এই অবস্থান কিনা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এই কমিশন সংস্কার এগুলো আসলে ছিল বা এখনো আছে হচ্ছে আমাদের রাষ্ট্রের, এটা হলো বিয়ন্ড আমাদের যার যার পলিটিক্যাল পজিশনের বাইরে একটা জাতীয় স্বার্থে আমাদেরকে এখানে আসতে হবে, এটা আমরা ওখান থেকে এটা দেখেছি। কিন্তু যদি বিশেষত বিএনপি এবং জামায়াত ইসলামের অনেক পদক্ষেপ বা অনেক অবস্থানের কারণে মনে হওয়াটা আমাদের জন্য, এটা মনে করতে আমরা বাধ্য হয়েছি যে তারা এটাকে যার যার রাজনৈতিক যে স্বার্থ এটাকে আদায় করার জন্য এটাকে ব্যবহার করছে। এবং আপনি এখন দেখবেন যে এক ধরনের কথাবার্তা যেগুলো আসছে, যেগুলো মৌলিক সংস্কার, যেগুলো আপনার এমনি মেনে নেওয়া উচিত, সেগুলো বিএনপি ট্রেড অফ করা শুরু করেছে। যেমন বলতেছে যে আমরা উচ্চকক্ষে পিআর মেনে নেব যদি জামায়াত ইসলাম ওটা ছেড়ে দেয়। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি যদি এই দাবি মেনে নেয় তাহলে আমরা এটা করব, এরকম। তো এই থেকে মনে হয় যে এই দুই দলই আসলে এক ধরনের মানে এই জুলাই সনদটাকে বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে, যেটা করা উচিত না। আমাদের এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। না ভোটের ব্যাপারে আমি যেটা বলেছি যে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি সহ সকল রাজনৈতিক দল একটা প্রক্রিয়া আমরা একমত হয়েছিলাম, হয়ে কমিশন থেকে বের হয়েছি। সেটা হলো জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে এবং তারপর আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, যার মধ্যে একটা তারকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারও দেওয়া হবে যেন সে সংবিধানের মৌলিক পরিবর্তন করতে পারে। এটা নিয়ে আমরা সবাই একমত হয়েছি। গণভোটের টাইমিং নিয়ে ভিন্নমত আছে, কিন্তু গণভোট হবে। এবং নোট অফ ডিসেন্টের আসলে বিএনপির একটা বক্তব্য আছে যে নোট অফ ডিসেন্ট আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করব না। কিন্তু খেয়াল রাখবেন যে গণভোট হওয়ার আগেই, গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে, এটা হওয়ার আগেই কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। পরবর্তীতে আমরা সবাই সিদ্ধান্তে আসলাম যে আমরা বাস্তবায়ন করবো নোট অফ ডিসেন্টের মানে গণভোটের মাধ্যমে। এখন যখনই আপনি গণভোটে করছেন তখন তো আপনি রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না দেখে জনগণের কাছে যাচ্ছেন। এখন যদি সেখানে আবার আপনি নোট অফ ডিসেন্ট, জনগণ ভোট দেওয়ার পরে, রায় দেওয়ার পরে, যেমন গতকালকে মহাসচিব বলেছেন বিএনপির যে আমরা যেগুলোর ব্যাপারে একমত হইনি সেগুলো দায় আমরা নেব না। তো গণভোটের মধ্যে দিয়ে জনগণ আপনাকে একটা জিনিস করে দিতে বলছে, তারপর যদি আপনি আপনার দলীয় মতামতটাকে প্রাধান্য দেন তাহলে তো সেটা আসলে ঠিক হয় না। এখন কমিশন যখন প্রস্তাব করেছে যে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, এটা জুলাই সনদে লেখা থাকবে হিস্টোরিক্যাল আর্কাইভ হিসেবে বা রেকর্ড হিসেবে যে কোন দল কী পজিশন নিয়েছিল, কিন্তু গণভোট আসলে গণভোটের মতোই যাবে, এখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। তখনই দেখা গেল যে সোশ্যাল মিডিয়ায় বিএনপির অ্যাক্টিভিস্টস এবং যারা বিএনপির এমনকি ছাত্রদলের সভাপতি পর্যায়ে পর্যন্ত এবং ছাত্রদলের অফিসিয়াল পেজ এরকম বিভিন্ন এবং বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট তারা না ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। তখন আমি বলেছিলাম এই যে না, এবং তারা একটা কথা টক শোতে এবং সব জায়গায় বলে যে আমরা যদি না ক্যাম্পেইন করা শুরু করি তাহলে গণভোটের কি হবে। অর্থাৎ তারা বোঝাতে চায় যে তারা চাইলে নাটাকে জিতে দিতে পারবে। আমি পাল্টা বলেছি যে আপনারা যদি না ভোটের ক্যাম্পেইন অ্যাক্টিভলি করেনও, এটা তো প্রথমত তাদের জন্য মারাত্মক আত্মঘাতী একটা ব্যাপার হবে। দ্বিতীয়ত যদি এটা করেনও, আপনাদের 30 থেকে 35% ভোট, আমি বিশ্বাস করি যে বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীদেরকে না ভোটে আনতে পারবে না। কারণ গোপন ব্যালটে গিয়ে ওই নেতাকর্মীরা হ্যাঁ ভোটের পক্ষে দিবে, কারণ সবাই জুলাই সনদকে অন করে। কিন্তু যদি ধরেন 30-35% না ভোটের পক্ষেও থাকে, তবু তো 65%-এর বেশি আসলে গণভোট দিয়ে দেবে। তখন বিএনপির কি মানে অবস্থাটা কি দাঁড়াবে যে একটা সবচেয়ে বড় দল না ভোট ক্যাম্পেইন করার পরেও হ্যাঁ হয়েছে। তো এটা এখনও বিএনপির আনুষ্ঠানিক পজিশন না, কিন্তু তাদের ওই অ্যাক্টিভিস্টদের প্রসঙ্গে আমি বলেছিলাম যে এরা সব হচ্ছে একবার আহমদ সাফা যেটা বলেছিলেন আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের ব্যাপারে, যে এই বাম থেকে ইন্টার্ন করা আসা এই বুদ্ধিজীবীরা মূলত আসলে আওয়ামী লীগের মানে ভাড়াটে গোলদাতা। এখন যারা বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আসলে বিএনপির ঘরের শত্রু বিভীষণ এবং তারা আসলে বিএনপির যেটা ঐতিহাসিক রাজনীতি, যে অবস্থান, যে জাতীয়তাবাদী মূল্যবোধ এবং একটা মধ্যমপন্থী রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, সেখান থেকে তারা আসলে এক ধরনের আওয়ামী রাজনীতির দিকে নিতে চাচ্ছে। এবং এই অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে, আমি এই কথাটা বলেছিলাম।